রেখো গো যতনে মান মুসলমান রেখো গো যতনে মান মুসলমান রেখো গো যতনে মান একদিন হাসর ময়দান হবে দেখো আল্লাহ আল্লাহ হাসর ময়দান কায়েম হইবে বেরাদার এই দুনিয়ার কম্পিটিশন চলতেছে ইমাম সাহেব কম্পিটিশন চলতেছে কি বাড়ি বানানোর কম্পিটিশন বাপজি আমার মিল্লাতে ইসলামিয়া আজি জানে মোহতারাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া তুমি যে বাড়ি বানাইলে তুমি যদি রূপার টাইলস লাগাও মার্বেল লাগাও সোনার টাইলস মার্বেল লাগাও যেদিন কিয়ামত হইবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুর ফুঁকিবে বিরাদারে তোমার ভবের অট্টালিকা এই ভবের বাসা এই ভবে তোমার ঘর বাড়ি সব তহসনাস ধ্বংস হইয়া যাইবে এই দুনিয়া আর পৃথিবী থেকে একমাত্র একটি ঘর জান্নাতে যাবে দুনিয়া থেকে উঠানো হইবে সেই ঘরটি হলো কোন ঘর বেরাদার দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে আল্লাহ সেই ঘরগুলোকে জান্নাতে উঠাইয়া নেবে সেই ঘরগুলো কোন নেতার ঘর নয় কোন মন্ত্রীর ঘর নয় কোন ইমাম মুয়াজ্জিন মুক্তাদির ঘর নয় সেই ঘরগুলো হলো আল্লাহর পবিত্র ঘর মসজিদ বলা যাবে নাকি সুবহানাল্লাহ তাই বাপজি আমার মসজিদের দিকে এগিয়ে যান মসজিদের দিকে এগিয়ে বাড়ান মসজিদে একে ভালোবাসেন মসজিদ হলো জান্নাতের এক টুকরার মধ্যে টুকরা জান্নাতের কিয়ারির মধ্যে কিয়ারি বাপজি আমার মসজিদকে যাওয়াটাও সব লাগে মসজিদকে ভালাটাও সব লাগে বিরাদার মিল্লাতে ইসলামিয়া মসজিদকে ভালোবাসলে আপনার হৃদয় পরিষ্কার থাকে জোর গলাতে একবার বলেন সুবহানাল্লাহ বাপজি আমার রোদ